আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। পুরসা অগ্রগ্রামী যুব সংঘের পরিচালনায় 29তম চ্যাম্পিয়ন ট্রফির আজ ফুটবল ফাইনাল খেলা হলো পুরসা ডিভিসি মাঠে। জানা যায়, নকআউট এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন 8টি দল। করোনা সংক্রমণের জন্য এই বছর বেশি দলকে নিয়ে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে ক্লাবের পক্ষ থেকে জানা যায়। আজ ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় ট্রাইবেকারে গলিগ্রাম প্রগতি সংঘকে হারিয়ে বিজয়ী হন তেঁতুলমুড়ি তরুণ সংঘ। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই খেলা শুরু করা হয়। করোনা সংক্রমণ রুখতে অক্লান্ত সংগ্রাম করার জন্য পুরসা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মীদেরকে বিশেষভাবে সংবর্ধনা করা হয় পুরসা অগ্রগ্রামী যুব সংঘের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা পুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম, গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চ্যাটার্জি, সমাজসেবী হাজি মহব্বুল হক, জাকির হোসেন, জনার্দন চ্যাটার্জি প্রমুখ। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ রাজেশ হাঁসদা ও ম্যান অব দ্য সিরিজ কৌশিক ক্ষেত্রপালকে নির্বাচিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আলী হোসেন মিদ্দা। আকর্ষণীয় ফুটবল প্রেমিকরা খেলা দেখে সুনাম অর্জন করেন পুরসা অগ্রগ্রামী যুব সংঘকে। আমরা প্রথম কথা, আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশন থেকে এসেছি। 8 দলীয় খেলা, খুবই ভালো এখানে মানে পরিবেশ এবং কমিটি পরিচালনা, এবং প্লেয়ারও খুব উন্নত মানের প্লেয়ার আছে, এবং এবারে জুনিয়র ISL-এরও প্লেয়ার এসছে এবারে খেলতে। এবারে একজন এসেছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, উনি ভালো খেলেছেন এবং কমিটি খুবই ভালো। আর আজকে ফাইনাল তো খুবই ভালো খেলা হয়েছে, 1-1 হয়েছে টাইব্রেকারের মাধ্যমে, মানে ফলাফল। আমরা ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশন থেকে 3 জন এসছি। না, আমাদের ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশনের দায়িত্ব থাকে, এবার এক দিনকে এক একজনের পোস্টিং পাঠায়। আজকে ফাইনালে আমাদের 3 জনকে পাঠিয়েছে। আমাদের মেন রেফারি ছিলেন তাপস বাগ, ইয়ার 1 ছিলেন রাজু সাঁতরা, আর ইয়ার 2 ছিলাম শেখ তহিদুল আলী। আমরা 3 জন আজকে ম্যাচ অফিসিয়াল করেছি। আমার নাম শেখ তহিদুল আলী। খেলার সম্বন্ধে মানে আমরা ক্ষুধার্ত, এই জন্য ক্ষুধার্ত যে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান এগুলো তো সংস্থান হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, কিন্তু আমাদের যে মনের খোরাকের স্কোপ কোথাও নেই, খুব কম, খুব সীমিত। কিন্তু এই জাগুলিপাড়া, আমাদের এই পুরসা এবং কেষ্টরামপুর যারা সব করেন, এরা মানুষের মনের খোরাক জোগাচ্ছেন। এটা একটা বিরাট ব্যাপার, বহুত বড় কাজ। তো আমরা খুশি, আমরা এর সর্বাঙ্গীন মানে সফলতা এবং ক্রমে এর শ্রীবৃদ্ধি ঘটুক, এটা আন্তরিকভাবে চাইছি আমরা। আমার নাম হলো শেখ মহবুবুল হক পারাজ। এই খেলাটা কতদিন করছেন? এইটা 29 বছরে পড়লো। এই ফুটবল খেলাটা তো আপনি একাই উদ্যোগ নিয়ে করছেন? না, একাই নয়, এখানে এলাকার এটা খেলা। এলাকার মানুষের সহযোগিতা না পেলে এককভাবে কোনো কিছুই করা যায় না। যদিও এটা অগ্রগামী যুব সংঘের নামে হয়, কিন্তু এই পুরসা গ্রামের আশেপাশে সব গ্রামের সহায়তায় এই খেলাটা বরাবরই আমরা করে আসছি, এবং প্রত্যেক মানুষের সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং সব কিছু পূর্ণভাবে তাদের সহযোগিতার ফলেই এটা করতে পারছি। আপনারা এই খেলাতে পুরসা গ্রামের মানুষ 90% এখানে সব উপভোগ করছেন, তো এই খেলাটা এইভাবে করার কারণটা কি? কারণ হচ্ছে যে এখন বর্তমান যুগ যা, খেলাধুলা না হলে, শরীরচর্চা না করলে একটা যুব সমাজ একটা ভালোভাবে দেশে সুনাগরিক হয়ে গড়ে তুলতে শরীরচর্চা যেমন দরকার, সেই জন্য আমরা অন্ততপক্ষে আমাদের বাঙালির সেরা খেলা ফুটবল, এই ফুটবল খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আমরা প্রতি বছর এখানে টুর্নামেন্ট করি, এবং প্রয়োজনে এখানে আমরা কোচিং ক্যাম্প করে তাদের প্রশিক্ষণ দিই। কতগুলো দলকে নিয়ে করেছেন? এবার হচ্ছে কোভিডের জন্য বেশি দল করিনি, অন্যান্য বারে 16টা টিম নিয়ে করা হয়, এবারে 8টা টিম নিয়ে আমরা করেছি, এবং 8টা টিমই ভালো টিম। এবং এখানে ওই টিমের যারা খেলোয়াড় তারা বেশিরভাগ কলকাতা সাইডে যারা এ ডিভিশন খেলে সেই সব প্লেয়াররাও আজকে খেলছে। ফাইনালে কারা কারা খেলছে? ফাইনালে তেঁতুলমুড়ি তরুণ সংঘ এবং গলিগ্রাম প্রগতি সংঘ। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ ফিরোজ আহমেদ, পুরসা অগ্রগামী যুব সংঘের সাধারণ সম্পাদক। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।